বিয়ে এমন একটা জিনিস যেটা করে দেখা যেতেই পারে। এরকম একটা মিসকনসেপশন আছে অনেকে যে এরকম করে চাদর নিলেই গোয়েন্দা হয়ে যায়। বুক ছাড়া চিনে ফেললেন আপনারা? না, বুঝতেই পেরেছি ছদ্মবেশ। আসলে আমরাও বিভীষিকা আমার সামনে এলে আর থাকে না। নমস্কার, এই শুরু করছি বাওয়ালের একটা সুপার ফ্রেশ ফ্যান্টাস্টিক এপিসোড আজকে। আর আমার সঙ্গে রয়েছে অনির্বাণ চক্রবর্তী, একে ইকেন বাবু। নমস্কার। নমস্কার। এই আসতে অসুবিধা হয়নি তো? না, এই বড্ড ছোট রাস্তা, টপ টপ করে আসতে কোনো অসুবিধা হলো না। জেনে খুব খুশি হলাম। থ্যাংক ইউ। আর কয়েকটা কোশ্চেন করবো আপনাকে। বলো, না বলে তো ছাড়বে না। জীবনের সবচেয়ে মারাত্মক বিভীষিকা ঘটনা আপনার সঙ্গে কি ঘটেছে? আমার সাথে? হ্যাঁ, আপনি তো বিয়ে করেননি, যাই গোটা চারটা বাদ দিন। আপনি বলুন তো, আর তো কি ঘটেছে? হ্যাঁ, বিভীষিকা আমার সামনে এলে আর থাকে না। আসবে আর ভয়ে মানে পালিয়ে যাবে। দূরে দূরে 6 ফুট একটা রেডিয়াস আছে, হ্যাঁ, তার ভেতরে আসতে দিই না। ওরে সাবাস, কি ক্ষমতা! মানে বিভীষিকা উদাও। একটা জিনিস বলুন তো, এই গোয়েন্দাদের একটা মহাতীর্থ আছে। যত গোয়েন্দা মানে আমাদের এখান থেকে আর মহাতীর্থর নাম হচ্ছে বেনারস। হ্যাঁ, মানে সব তীর্থ বারবার, বেনারস প্রতিবার। যাই হোক, এইবার বলছি এই বেনারসে এখানেও গিয়েই ছাড়লো। হ্যাঁ, যেখানে যেখানে আগে আমার যারা পূর্বসূরি তারা যেখানে যেখানে গেছেন। আচ্ছা, আমি দেখো, আমি দার্জিলিং এ গল্প আছে, সেখানে গেছি। রাজস্থানে গল্প আছে, সেখানে গেছি। এরপরে পুরীতে গেছি। পুরীতে গেছেন? আগের বারে পুরীতে গেলেন? আচ্ছা, হোটেলটাও আমি চিনি। যাই হোক, এবার বলছি পরের বার কাঠমান্ডু যাবেন? যেতেও পারি। এই শুনুন না, একটু বিদেশ যান না। বিদেশে অ্যাকচুয়ালি আমাদের একটা প্ল্যান হয়েছিল যাওয়ার। এক্সক্লুসিভ না, সেটা তো বেরিয়েও গিয়েছিল। আমাদের রাশিয়াতে একটা যাওয়ার কথা ছিল, একটা ফিল্ম। ওই একটা যুদ্ধ লেগে গেল। এইটা না মানে আমাদের একটু বন্ধ করতে হবে। এই আপনি যান না, সলিউশন করে দিন না একটু গিয়ে। দেখা যাক, একবার যেতে যদি পারি করেই আসবো। এখান বাবুকে ডাকুন, পুটিন বাবু, আর সব সলিউশন করে দিন। কি বলবো? আচ্ছা, আমি একটা কথা বলবো? হ্যাঁ স্যার। আমি ভাবতাম যে আমি খুব উইয়ার্ড, কিন্তু আমার থেকেও উইয়ার্ড লোকজন আছে। আপনাকে মিট করে বুঝতে পারলাম। বলুন পরের কথা। কি কমপ্লিমেন্ট পাবে না কি ব্যাপারটা? যাই হোক, আচ্ছা কখনো এরকম হয়েছে, ধরো শ্যুট করতে গেছেন, শ্যুট করতে গিয়ে দেখছেন আপনার একটা ডায়লগ বলতে বলছি এখন বাবুর, আপনি ফেলুদার ইয়ে করে দিয়েছেন, মানে জটায়ু না করে ফেলিনি। মানে কি হবেও না কোনোদিন হবে না। এই কি প্রফেশনাল ব্যাপারটার জন্য? ইমোশনালি কোনো কিছু? ইমোশনালিও হবে না কোনোভাবে। আপনি চান হোক? না না না, কখনো চাই না, গন্ডগোল হয়ে যাবে, তবে আবার রিল নষ্ট হবে। তো রিল তো আজকাল লাগে না। যাই হোক, এইটা ছেড়ে দিন। আর তারপর একটা আমাদের একটা সেগমেন্টে চলে আসি। কি বলুন? ছোট্ট সেগমেন্ট আছে, নাম হচ্ছে এসে রাইটিং। করবো? মানে আপনি যা বলবেন তাতে আমায় একটা এসে লিখতে হবে? এসে বলতে হবে, মানে আমরা বলবো রাইটিং, কিন্তু ফিল হবে আচ্ছা বলার। প্রথমটা হচ্ছে বিয়ে। বিয়ে এমন একটা জিনিস যেটা মানে করে দেখা যেতেই পারে। অনেকে দেখুন, বিয়ে নিয়ে অনেক রকমের মতবাদ আছে। কেউ বলে যে হ্যাপিলি আর ম্যারিড এই দুটো কথা পাশাপাশি কখনো হতে পারে না। either you are happy or you are married। আবার অনেককে শুনেছি যে তারা সত্যিই হ্যাপিলি ম্যারিড। এবার কতটা সত্যি বলছে আমি জানি না। হ্যাঁ, কিন্তু আমার ঠিক আছে, একবার সব কিছুই যেমন একবার টেস্ট করে দেখা উচিত, একটা এক্সপিরিয়েন্স করা উচিত, সেরকম বিয়ে করা উচিত। এবার কেউ যদি সত্যি মনে করে যে সে পারছে সেটাকে এগিয়ে নিয়ে যেতে, বারবার করে নাকি? না, বারবার করে না, একবার। তো তাহলে সে ঠিক আছে তার জন্যে। আপনি সেই পথে হাঁটছেন কি? না, আমি এখন আপাতত ভাবছি না। আমরা এই নিয়ে আর বিস্তারিত এগোবো না। যাই হোক, আচ্ছা এরকম করে হয়েছে আপনি মানে একসঙ্গে নাটক করেছেন, সিনেমা করেছেন, তারপরে এরকম হয়েছে হ্যালো হ্যাঁ অনির্বাণ ভট্টাচার্য বলছেন, তখন কীভাবে হ্যান্ডেল করে? না, এখন হয় না, প্রথম দিকে খুব হতো। ওই অনির্বাণ ভট্টাচার্য আর আমার বাড়ি, আমরা দুজনই সাউথ কলকাতায় থাকি। ওর কাছে গাড়ি আসার কথা আমার কাছে চলে আসতো। কি মজা! ডেলিভারি সময়ের মতো। আমার ফোন নাম্বার আছে, হয়তো কোনো কারণে মিসকমিউনিকেট ড্রাইভারের কাছে আমার ফোন নাম্বার আছে। আমাকে ফোন করে বলছে যে দাদা আমি এসে গেছি। আমি বলছি যে কোথায়? আমার তো কোথাও যাওয়ার নেই। বলি কি আপনার নাম্বার?
তাহলে ও কোথায় এসছেন, তখন ওর অ্যাড্রেস বললো, ও যেখানে থাকে সেখানকার হয়েছে। তারপর প্রথম দিকে যখন আমাকে এত লোক চিনত না, হয়তো কস্টিউমের মাপ বলেছে অনির্বাণের জন্য মনে হয় আমার কাছে মাপ আছে, সে কনফিডেন্টলি অনেক লম্বা লম্বা প্যান্ট শার্ট দিয়ে এসেছে ওর কথা ভেবে। সেটা শুরুতে হতো, এখন তো এখন আর ওই মিস্টেকটা হয় না। এখন আমাদের নাম সোশ্যাল মিডিয়াতে লেখা থাকে অনির্বাণ বি, অনির্বাণ সি, অনির্বাণ বি, অনির্বাণ সি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি না, বলছি এরকম হয়েছে অনির্বাণের গার্লফ্রেন্ড ফোন করেছে কোনোদিন? তাকে আমি চিনি খুব ভালো করে, মানে ওর ওয়াইফ আপনার থিয়েটারের সূত্রে আমার কলিগ হয় এবং খুবই পরিচিত, মানে একটা ভুল করে ফোন করতে হবে না। ঠিক আছে, আর কি বলবো, ব্যাপারটা চাইছিলাম, কিছু এলো না। যাই হোক, সৃজিত মুখার্জির স্টাইল। সৃজিত খুবই গুণী, শিক্ষিত, খুব উইটি একজন পরিচালক। ওর খুব ক্ষমতা আছে খুব ঘন ঘন কাজ করার। হাসা কি আছে? না না না। আর জয়দীপ বাবু, জয়দীপ মুখার্জি? জয়দীপ দা আমার বন্ধু কাম দাদার মতো। জয়দীপ দার নেচার খুব আলাদা, মানে সৃজিতের থেকে। জয়দীপ দার মধ্যে একটা বর্দা আছে, সেটা পুরো ইউনিটের বর্দা আর কি। সবাই ভালো আছে কিনা, সবার খাওয়া হয়েছে কিনা সেটা খোঁজ নেওয়া, সেটা আছে। এবং খুব জোভিয়াল একজন মানুষ, খুব মজা করতে পারে। এবং জয়দীপ দার ইউনিটে কখনো কোনো টেনশন হয় না, মানে যা আছে উনি নিজে সেটা হ্যান্ডেল করে নেন এবং সবাই খুব মজা করে কাজ করে। আর লাস্ট কোশ্চেন আমার, এটা এসে রাইটিং এর মধ্যে নয়, সেটা হচ্ছে আপনার চোখে বেনারস আমার কাছে আমার খুব পছন্দের একটা জায়গা। আমি অনেকবার আগে গেছি, এই প্রথম শ্যুট করতে গেলাম। বেনারসের মধ্যে না অদ্ভুত একটা মিক্সচার আছে সব কিছুর। এবার বেনারস এমন একটা সিটি, আমার ধারণা তাতে সবাই আলাদা আলাদাভাবে খুঁজে পায়। কেউ হয়তো স্পিরিচুয়ালি সিটিটাকে এক্সপ্লোর করে, কারোর কাছে যে কালচারাল ডাইভার্সিটি যেটা, সেইটা হয়তো ইম্পর্টেন্ট। অনেক রকমের খাবার আছে, ওখানকার ক্রাফট তো মানে জগৎ বিখ্যাত। ওখানকার শাড়ি উইভিং যেটা, খাবার খুব লস্যি খেয়েছি, রাইট। তো যেগুলো বিখ্যাত নাম আছে তার বাইরেও কিন্তু আরো অনেক আছে। কাশি চাট, হ্যাঁ চাট, কাশি চাট ভান্ডারের যতটা নাম তার থেকে প্রায় ইকুয়াল, মানে ভালো কোয়ালিটি পাওয়া যায় দিনা চাট সেন্টার। নোট করে রাখতে হবে, সেখানে পাওয়া যায়। ওখানকার যে ওখানকার লোকাল যে থালি সেটা খুব ভালো লাগে খেতে। কচুরি খুব ভালো, কচুরি ওই কি একটা ঘাটে, 80 ঘাটে খাওয়া না? হ্যাঁ অনেক জায়গাতে আছে। আর একটা হচ্ছে তোমার শীতকালে মালাইও বলে একটা ইয়ে পাওয়া যায়, একটা সুইট ডিশ অ্যাকচুয়ালি, সেটা খুব ইউনিক, সেটা শীতেই পাওয়া যায়। অনেক কিছু আছে। এবার যাবো যখন সব নামটাম মনে করে আবার এগুলোকে ট্রাই করতে হবে। এটা সেভ করে রেখো এই ভিডিওটা। হ্যাঁ এটা তো সবাই দেখবো, বারবার দেখবো, আর ওটা মনে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তুই ওদিকটা দেখ, আমি এদিকটা দেখছি। তুই ওদিকটা দেখ, আমি এদিকটা দেখছি। আমি কাকে দেখছি? ওহ আরে কেন্দ্র সেন, মানে স্যার আমি আপনার খুব বড় ফ্যান। আমরা খুব বড় ফ্যান। আমাকে বুক ছাড়া চিনে ফেললেন আপনারা? না, বুঝতেই পেরেছি ছদ্মবেশ। আসলে আমরাও আপনারা কে? আমরা আসলে গোয়েন্দা স্যার, ওনার মতো। ও আচ্ছা, এরকম একটা মিসকনসেপশন আছে অনেকে যে এরকম করে চাদর নিলেই গোয়েন্দা হয়ে যায়। না, আমার নাম ফেলু, মানে অন্যের ফেলে দেওয়া কেসগুলো আমি লুফে নিই। লুফেটা 5 বার বলুন দেখি। নমস্কার, আমি বোমকেশ। আরে কথাটা কেস নয়, কথাটা কেস। কেস বোম নিয়ে যে কেসগুলো হয় আসলে আমি সামলাই, তাই আমি বোমকেশ। বাবু, এই সময় আপনার বাড়িতে একটা বোম। এই বোম বলতে মনে পড়লো, হ্যাঁ বাবু আপনার ওয়াইফ কেমন আছে? মানে মিসেস ফেলু, কনসেন্ট্রেট। ওকে ওকে। এই এক মিনিট, আপনারা বলছেন যে এই বাড়িতে বোম আছে? হ্যাঁ, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমরা আছি স্যার। আমরা কি হয়েছে ব্যাপারটা, একটা চোতা আছে, চোতাতে একটা ধাঁধা আছে। আমি পড়ছি, 7টা কলা, 2টো ডিম, 3টে ছাগলের বি। ওটা মাসকাবারির লিস্ট, সরি। কিন্তু মাসকাবারির লিস্টে ছাগলের ওটা বিস্তারিত পরে আলোচনা করব। এইটা হচ্ছে আসল লিস্ট। হ্যাঁ ও আচ্ছা। বাওয়ালের তাল দিয়ে দেবো না? বাওয়ালের রাজবাড়িতে, বেনারসের লাল গাড়িতে এসেছে এখন বোমা, যদি হয় সেই ধামাকা, চারিদিকে বিভীষিকা। এরপর কি হয় তোমার? কি হয়?
বুঝলে না তো? চারিদিকে নির্বুদ্ধিতা ফেলু। এটা রাখি। ব্যাপারটা হচ্ছে আমি বলছি কি হয়েছে, সেটা হচ্ছে বাউলের রাজবাড়িতে, মানে এই বাড়িতে হ্যাঁ শুনি। একজন বেনারস থেকে এসছে, বোমা ফিট করেছে এবং বিভীষিকা করতে চাইছে সে। আমরা কেসটা 99% সলভ করে ফেলেছি, কিন্তু বোমাটা এক্স্যাক্টলি কোথায়? দেখি স্যার আপনাদের ওই জোতাটা একবার দেখান। হ্যাঁ না না, এটা কিন্তু অত সিরিয়াস কেস না। আরে বোম ফাটলে এমনি মরে যাবে, ঠিক আছে। হ্যাঁ, বাবা, সেটা। 7টা কলা, 2টো ডিম, 3টে ছাল। এটা বিচ্ছিরি ব্যাপার হয়েছে, এটা না, এটা না। হ্যাঁ মানে এইটাই সরি দেখি আমি পড়ি। বাওয়ালের রাজবাড়িতে বেনারসের লাল গাড়িতে এসেছে একন বোমা, যদি হয় সেই ধামাকা, চারিদিকে বিভীষিকা, তারপর কি হয় তোমার। আচ্ছা বুঝলাম, আপনাদের অ্যাকচুয়ালি বুঝতে একটু অসুবিধা হয়েছে। আমাদের মানে বিভীষিকা হবে না? হবে, কিন্তু যে বোমার কথা আপনারা ভাবছেন এটা সেই বোমা না, এটা একন বোমা না, এটা একেন বোমা। আসলে দা একেন, বেনারসি বিভীষিকা, এই বোমার কথা বলা আছে এই ছোটটা। ইয়েস। আর একটা, এটা খুব বড় একটা সত্যি, কি বলেন তো? চারিদিকে নির্বুদ্ধিতা। দেখছিস সব নির্বোধ লোক। আমাদের বেরোতে হবে, আমাদের একটা অন্য কেস আছে, সলভ করতে হবে। তার আগে ওনার সাথে যদি একটা ছবি, মানে হ্যাঁ আসলে কি হয়, ওই কেস টিমে সাজিয়ে রাখবে, তাহলে লক্ষ্মী বেশি আসে। ঠিক শোনো, আছে। তোমাদেরকে আমি একটা জিনিস উপহার দেবো, সেটা হচ্ছে প্রিমিয়ারের টিকিট দেবো। চলে আসো। সত্যি তোমাদের মতো মানে হয় সম্মান একটা করে। কোনো কেস হতে পারে। একটা যদি আমি কেস কেসের হয়, একটা গন্ধ এখন থেকেই পাচ্ছি। চলুন। সম্মান দিয়ে কথা বলে, চুপ করে দাঁড়াও। হ্যাঁ দেখি তাকাই। হ্যাঁ, এদিকে আমরা তাকাই, এই চুপ, ঠিক আছে তো? বেনারসের বিভীষিকা দেখতে যাবো। রক্স। থ্যাংক ইউ থ্যাংক ইউ অনির্বাণদা।